মানুষ একটি সন্তানের জন্য হয়ে যায় পাগল। মানুষ এমন পাগল হওয়া হয় যে ওই মা বাপকে যদি বলা হয় যে সকালে ভোরবেলা অমুক নদীতে যে তুমি যদি 7টা ডুব দিতে পারো কিংবা 12টা ডুব দিতে পারো, তখন যে তারা কোনো দ্বিধাবোধ না করে শুধু সন্তানের লোভে তারা যেয়ে সেরে কি হচ্ছে এটা মানে না, কিন্তু পানিতে তারা ডুব দিয়ে ফেলে। কুড়িগ্রামে একটি ভিন্ন ঘটনা ঘটে গেল। ঘটনাটা হচ্ছে, নবম শ্রেণীর একটি মেয়ে, সে রাতে ঘুমিয়েছিল। তখন তার মা বাবা ঘুম থেকে জাগিয়ে তোলে, ওঠো মা ওঠো। মেয়েটা বুঝতে পারে না কেন তার মা বাবা তাকে ডাকছে, বলে একটু চলো, অন্য জায়গায় বেড়াতে যেতে হবে। মেয়েটি তখনও বুঝতে পারেনি কেন তাকে নিয়ে যাবে। মেয়েটি একবারও জিজ্ঞাসা করার সাহসও পাচ্ছে না কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলে গেল। মেয়েটি হঠাৎ তাকিয়ে দেখে সাথে তার চাচিও রয়েছে। সে হয়তো বা ভাবলে এবার তার চাচির কাছে জিজ্ঞাসা করবে কেন তাকে এখানে নিয়ে আসা হয়েছে। মেয়েটির চোখে মুখে ঘুম, কিছুই বলতে পারে না সে। নিষ্পাপ মেয়েটি, স্কুলে পড়ুয়া মেয়ে, শুধুমাত্র সম্পদের লোভে অন্ধ হয়ে সম্পদকে ভালোবেসে মেয়েকে তারা তার জীবনকে বিসর্জন দিয়ে দিল, মেরে ফেলালো। মেয়েটিকে কেন ঘুম থেকে জাগিয়ে এই রাত্রে এই ভুট্টা ভুইতে নিয়ে এসেছে এমন কথা জিজ্ঞাসা করার আগে মেয়েকে পিছন থেকে তার চাচি এবং মা হাত পা বেঁধে ফেলে। সেজন্য কোনো কথা না বলতে পারে, এই জন্য তার মুখটা ভালো করে বেঁধে দিয়েছে। মেয়েটা যেন কোনো কথা কিংবা কোনো চিৎকার, কোনো আওয়াজ না করতে পারে। মেয়েটাকে মেরে প্রতিবেশীদের ঘাড়ে দোষ চাপানোর জন্য ঠিক মেয়েটাকে মেরে তারা ভুট্টা ভুইতে মেয়েটাকে রেখে চলে এসেছে। মামলা করেছে প্রতিবেশীদের নামে, যেন ওই প্রতিবেশীরা জেল খেটে মরে এবং সম্পদ 27 বিঘে সম্পদ তারা যেন ভালোভাবে পেয়ে যায়। এই জন্যই কিন্তু মেয়েটাকে মেরে ফেলেছে। কেন এত সম্পদের লোভ? কেন তোমার সম্পদের জন্য মেয়েটাকে বিসর্জন দিয়ে মেয়েটাকে তোমরা নিয়ে যে কেন নিষ্পাপ মেয়েকে তোমরা মেরে ফেলালে? একবারও কি চিন্তা করলে না? তোমাদের মেয়ে বড়, মেয়ের জীবন বড় না তোমাদের সম্পদ বড়? একবারও মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করলে না? যে মা বাপ একটি মাত্র সন্তানের জন্য শেষ তার সবকিছু বিসর্জন দিতে রাজি হয়ে যায়, আর তোমাদের একটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আর সেই সন্তানকে নিজে হাতে তোমরা মেরে ফেলালে। তোমরা কি জানো না সত্য কখনো চাপা থাকে না? তাহলে যদি জানতে, তাহলে কেন মেয়ের জীবনটা তোমরা এভাবে নিতে পারতে? আমি প্রশাসনকে বলবো, কোনো দিকে না তাকিয়ে সত্য যাচাই করে এই মেয়ের মা বাপকে আপনারা ফাঁসি দিয়ে দিন। আজ আমার দেশটায় এমন কায়দায় হয়ে গেছে, মানুষ সঠিক বিচার না পাওয়ার কারণে মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে। অনেক মানুষ টাকার লোভে তার নীতিকে বেঁচে দিচ্ছে। মানুষ রাজনীতি করতে এসে রাজনীতির নামে টাকা লুটে পুটে খেয়ে সত্যকে ধামাচাপা দিয়ে মিথ্যাকে উপরে উঠিয়ে সত্য বানানোর চেষ্টা করছে। মেয়েটি তোমাদের মতো মা বাপকে বিশ্বাস করেছিল অন্ধ, তাই কখনো তোমাদের পরে করেনি কখনো সন্দেহ, তাই তো আজ মেয়ের কপাল হয়ে গেল মন্দ।